all aspirant are welcome to our channel SWR। তো আজকে তোমাদের WB SSC গ্রুপ সি গ্রুপ টিকে টার্গেট করে তোমাদের নেক্সট ক্লাস চলে এসছে। দেখো এই ক্লাসেও বিগত দিনের মতন তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে নতুন সিলেবাস অনুসারে একেবারেই। ওকে, তো দেখো আজকে যে মানে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করার আগে একটা জিনিস দেখে নাও যে যারা তোমরা এই ক্লাসের পিডিএফটা ফ্রিতে চাইছো তারা দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের সাথে জয়েন করে যাও এবং এই লিঙ্কের সাথে জয়েন করলে ওখানেই তুমি এই আজকের ক্লাসের পিডিএফ এবং আগের ক্লাসের পিডিএফগুলো ওখানে কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো আজকের প্রথম প্রশ্ন দেখো কী বলেছে। তোমাদের প্রতিদিন আমি 30টা করে প্রশ্ন মানে প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? তো আজকেও সেই 30টা প্রশ্নই প্র্যাকটিস করাবো। তো দেখো প্রথম প্রশ্ন কী বলছে, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? তো সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? সিন্ধু সভ্যতায় কিন্তু তোমাদের লোহার ব্যবহার জানা ছিল না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে সুলতানি যুগে কোন ঐতিহাসিককে ভারতের তোতা পাখি বলা হয়? তো সুলতানি যুগে কোন ঐতিহাসিককে ভারতের তোতা পাখি বলা হয়? ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। কাকে বলা হয়? আমির খসরুকে বলা হয় তোমাদের ভারতের তোতা পাখি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। কত খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্র পাশ হয়েছে? তো কত খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্র পাশ হয়েছে? এটা কিন্তু 1858 সালে পাশ হয়েছে। দেখো আমি তোমাদের প্রতিটা ক্লাসেই বলি যে প্রতিটা প্রশ্ন তোমাদের আলোচনা করা হচ্ছে, এই প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের স্টেটে বা সেন্ট্রালে বিভিন্ন পরীক্ষাতে বারবার এসছে এবং সেগুলো মাথায় রেখেই তোমাদের সিলেবাস অনুসারে কিন্তু প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? যাতে প্রিভিয়াস ইয়ার্সটাও কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তার সাথে 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 তোমাদের এক্সপেক্টেড কোয়েশ্চেনগুলো কিন্তু আলোচনা করা হয়ে যাচ্ছে, যাতে প্রিপারেশনটা ভালোভাবে হয়। ওকে, তো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে। সৌরজগতের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? তো কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ এবং শুক্রর কোনো উপগ্রহ নেই। যেরকম পৃথিবীর উপগ্রহ কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ কি? বলো, কমেন্ট করো তোমরা, পৃথিবীর একমাত্র উপগ্রহ কি? দেখো আজকের প্রশ্নগুলো তোমাদের প্রতিদিন একটু স্ট্যান্ডার্ড, একটু মডারেট, একটু টাফ রাখি। আজকের প্রশ্নগুলো তোমাদের সবার জন্য মাথায় রেখে, সবাই তো পরীক্ষা দেবে, তো আজকের প্রশ্নগুলো অনেকটাই কিন্তু সহজ সরল নিয়ে এসেছি। দেখো কে কটা পারছো, ঠিক আছে? এবং কমেন্ট করো কার কটা উত্তর সঠিক হলো, কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখো। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড় কিন্তু সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? আমাদের বৃহত্তম প্রতিবেশী দেশ কিন্তু বাংলাদেশ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। এসবিআই এর পূর্ব নাম কি? মানে আগে এসবিআই, এখন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটার পূর্ববর্তী নাম কি ছিল? এর পূর্ববর্তী নাম কিন্তু ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা কিন্তু বিসিএসে বারংবার মানে আসা প্রশ্ন, বিসিএসের একটা ফেভারিট প্রশ্ন ইকোনমিক্সের, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। সাম্প্রতিক বিশ্ব অর্থনীতিতে ভারতের কততম স্থান অধিকার করেছে? এই টপিকটা দেখো, একটাও তো ইকোনমিক্স এবং এটা কিন্তু কারেন্ট ইকোনমিক্স। কারণ আমি আগের দিনেও তোমাদের প্রতিদিনই ক্লাস করানোর সময় একবার সিলেবাসটাকে তোমাদের ঝালাই করে দিই যে সিলেবাসে নতুন কী কী আছে এবং কী কী পড়তে হবে। তো নতুনের মধ্যে কিন্তু এই যে ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট দিয়ে দিয়েছে। তো যাই হোক, প্রশ্ন দেখো কি বলছে। সাম্প্রতিক বিশ্ব অর্থনীতিতে ভারতের স্থান কততম? ভারতের স্থান কিন্তু তোমাদের পঞ্চম কিন্তু ভারতের স্থান। ওকে, পঞ্চমতম স্থান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? তো কোন সংস্থা ভারতের জাতীয় আয় যে পরিমাপ হয়, বার্ষিক যে আয় পরিমাপ হয়, এবং সেটি কে করে? সেটি করে কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা, ঠিক আছে? কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? তো রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? রেল ইঞ্জিন কিন্তু এই যে আবিষ্কার এবং আবিষ্কারক বিজ্ঞান ভিত্তিক, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, তো দেখো এটা কে আবিষ্কার হচ্ছেন? জন স্টিফেনসন কিন্তু রেল ইঞ্জিন আবিষ্কার করেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে দেখা যায়? কোন দুটি দেশের মধ্যে ইংলিশ চ্যানেল দেখা যায়? তো কোন দুটির মধ্যে দেখা যায়? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে কিন্তু ইংলিশ চ্যানেল দেখা যায়। এই দুটো দেশের মধ্যে ইংলিশ চ্যানেল দেখা যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ল্যাটেরাইট বা লাল মৃত্তিকা দেখা যায়? দেখো পশ্চিমবঙ্গের অনেকগুলো অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। বীরভূম দেখা যায়, বাঁকুড়া দেখা যায়,
তোমাদের বর্ধমানে কিছুটা অংশ দেখা যায়। তো এখানে অপশান অনুসারে কিন্তু পুরুলিয়াতে তো দেখা যায়, তো এখানে অপশান অনুসারে কিন্তু তোমাদের অ্যান্সার হচ্ছে পুরুলিয়া। ওকে, চলো নেক্সট। এটাও কিন্তু বিসিএস এর প্রশ্ন, এটাও কিন্তু বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। যাদের বিসিএস এর প্রিভিয়াস ইয়ারটা পড়া আছে, মোটামুটি জিকে পার্টটা পুরোপুরি বা ম্যাথটা পুরোপুরি করা আছে, রিজনিংটা পুরোপুরি করা আছে, তাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আলাদা করে মাথা ভাবনার কোনো বিষয়ই নেই। তাদের কিন্তু অলরেডি প্রিপারেশন কমপ্লিট, তারা শুধু ঝালাই করছে। এবং যারা নতুন স্টার্ট করছো তারা কিন্তু মাথায় রেখো যে মানে তোমাদের যে সকল দাদা দিদিরা বা বন্ধু যারাই মানে বিসিএস পরীক্ষা দেয়, তারাও কিন্তু মানে এখন যা মন্দা, সেখানে কিন্তু তারাও তোমাদের গ্রুপ সির পরীক্ষাটা দিচ্ছে। তো সেইভাবে মাথায় রেখে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। যে বিসিএস দিচ্ছে সেও কিন্তু গ্রুপ সি দিচ্ছে, এবং যে সেন্ট্রালে সিজিএল দিচ্ছে হয়তো মানে এখনও হয়নি, সেও কিন্তু গ্রুপ সি দিচ্ছে। ওকে, তো সেইভাবে মাথায় রেখে কিন্তু পড়াশোনা করতে হবে। ঝটাপট বিসিএসের WBCS-এর পুরো প্রিভিয়াস ইয়ারটা প্র্যাকটিস করে নাও, আদারওয়াইজ আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার পুরো করিয়ে দেবো। এখন আপাতত তোমরা করতে থাকো, তারপরে আমরা একবার প্র্যাকটিস করে নেবো, কেমন? তো দেখো এখানে অ্যান্সার হচ্ছে কিন্তু পুরুলিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? এটাও বিসিএস-এর প্রশ্ন। এটা কবে, এটা কোনটি? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয় হচ্ছে ব্যারন দ্বীপ, কিন্তু ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সংবিধান নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি এইটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু আমাদের আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ওকে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে সংবিধানের ডিপিএসপি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কটি? তো বর্তমানে মোট হাইকোর্টের সংখ্যা কয়টি? মোট হাইকোর্টের সংখ্যা কিন্তু তোমাদের 25টি, কিন্তু মোট হাইকোর্টের সংখ্যা বর্তমানে ভারতের। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে প্রথম ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে? প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? তো প্রথম কোন মহিলা পেয়েছেন? মহিলা পেয়েছেন কিন্তু তোমাদের আশাপূর্ণা দেবী। যদি বলে কোন পুরুষ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে, বা কোন ভারতীয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে, বলো, এটা আমাকে কমেন্ট করো। ঠিক আছে, এটা তোমরা কমেন্টের বলে উত্তর দাও। আমি তোমাদের প্রতিদিনই কিছু না কিছু একটা হোমওয়ার্ক দিচ্ছি, এবং সেগুলো তোমরা কমেন্ট যদি করো না, তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটাও বাড়বে, আর আমারও ক্লাস তোমাদের জন্য এই কোয়েশ্চেনগুলো রেডি করতে আমারও খুব ভালো লাগবে। ঠিক আছে, তো তোমার এই আজকের প্রশ্নে তোমাদের হোমওয়ার্ক থাকছে যে প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে শম্ভু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? তো শম্ভু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? তিনি কিন্তু কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো যুক্ত হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? তো প্রথম জাতীয় উদ্যানের নাম কি? প্রথম কিন্তু জাতীয় উদ্যানের নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। এটার আগে নাম ছিল কি হেইলি ন্যাশনাল পার্ক, বর্তমানে এই নামটাও চেঞ্জ হয়েছে, কিছু একটা নাম রাম বা কিছু একটা নাম হয়েছে। এখন আমি তোমাদের পরের দিন কমেন্ট করে দেবো ওটা, বা পিন কমেন্ট করে দেবো। যাই হোক, জিম করবেট হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে কি ইন্ডিয়া আফটার গান্ধী গ্রন্থটির লেখককে? তো ইন্ডিয়া আফটার গান্ধী এই গ্রন্থটির লেখক হচ্ছে রামচন্দ্র গুহ। রামচন্দ্র গুহ কিন্তু ইন্ডিয়া আফটার গান্ধী এই গ্রন্থটির লেখক। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে কেচুর প্রধান রেচনাঙ্গের নাম কি? তো কেচুর প্রধান রেচনাঙ্গের নাম কি? এটা কিন্তু তোমাদের নেফ্রোডিয়া কিন্তু কেচুর প্রধান রেচনাঙ্গ। দেখো ওখানে আলাদাভাবে সায়েন্সটা উল্লেখ করা নেই, কিন্তু দু একটা সায়েন্সের কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করে যাব, কারণ বলা যায় না, এদেরকে কোনো ভরসা নেই কখন কি প্রশ্ন দিয়ে দেবে। দু একটা প্র্যাকটিস করে যাওয়া, নমিনাল যেগুলো আমরা সবাই জানি সেগুলো প্র্যাকটিস করে যাওয়াটা একটু ভালো হবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে ইলোরা গুহ কোন গুহা মন্দির কোথায় অবস্থিত? তো কোথায় অবস্থিত ইলোরা গুহা মন্দির? এটা কিন্তু তোমাদের মহারাষ্ট্রে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে চিনির পাত্র কাকে বলা হয়? তো চিনির পাত্র কাকে বলা হয়? কিউবাকে কিন্তু চিনির পাত্র বলা হয়। এটা কিন্তু এখন বর্তমানে একটা কিউবা নিয়ে পুরো ট্রেন্ডিং কারেন্ট অ্যাফেয়ার্স কিউবা, হ্যাঁ, চিনির পাত্র। তো এটা তোমাদের সেটা ভেবেই মাথায় রেখেছি আমি। ওকে, তো দেখো চিনির পাত্র কাকে বলা হয়? কিউবাকে বলা হয় চিনির পাত্র। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে বাবুজি নামে কে পরিচিত? তো বাবুজি নামে কে পরিচিত? বাবুজি নামে পরিচিত কিন্তু জগজীবন রাম। ঠিক আছে, কিন্তু বাবু নামে পরিচিত, ঠিক আছে, বা বাপু নামে পরিচিত বাপু নামে কে পরিচিত? বাপু নামে পরিচিত মহাত্মা গান্ধী। ওকে, মহাত্মা গান্ধী কিন্তু বাপু নামে পরিচিত, আর বাবুজি বললে কিন্তু জগজীবন রাম। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে আনব্রেকেবল এটা কার আত্মজীবনী? তো আনব্রেকেবল এটা কার আত্মজীবনী? এটি কিন্তু তোমাদের মেরি কমের আত্মজীবনী আনব্রেকেবল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে কাকাবাবু চরিত্রের স্রষ্টাকে?
ঠিক আছে, কাকাবাবু চরিত্রে কে কোন চরিত্রের স্রষ্টা, এরকম মানে এই ধরনের স্ট্যাটিক জিকেগুলো তোমরা একটুখানি চোখ বোলাবে এবং প্রতিদিন প্র্যাকটিস করলে এগুলো আস্তে আস্তে হয়ে যাবে এবং আশা করি তোমাদের সকলেরই হওয়া আছে, শুধু প্র্যাকটিস করে যাতে ভুলে না যাও। তো কি হবে, কাকাবাবু চরিত্রের স্রষ্টাকে সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু কাকাবাবু চরিত্রের স্রষ্টা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে এনইপি 2020 অনুসারে কোন স্কিল গ্যাপ দূর করতে চায়, মানে এনইপি যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এই এডুকেশন পলিসিতে কোন স্কিলকে দূর করতে চেয়েছিল, মানে যে গ্যাপ আছে স্কিলের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা। তো কী কী স্কিল আছে দেখো, লিটারেচি গ্যাপ, জব স্কিল গ্যাপ, ডিজিটাল গ্যাপ, এই প্রত্যেকটাই কিন্তু এনইপি 2020 দূর করতে চেয়েছে। প্রত্যেকটার মধ্যে যে গ্যাপ আছে সেটাকে দূর করতে চেয়েছে। ওকে, সবকটি উপরে সবকটিকেই দূর করতে চেয়েছে এনইপি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে 26 এশিয়ান সাবমিট 2025 কোন দেশ অনুষ্ঠিত হয়েছে, মানে কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, এটা কিন্তু ভারতে অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে দাঁড়াও, আচ্ছা বলছে সাম্প্রতিক কোন ভারতীয় লেখক ট্রান্সলেশন পুরস্কার পেয়েছেন। তো ট্রান্সলেশন পুরস্কার কে পেয়েছেন, এটা পেয়েছেন কিন্তু গীতাঞ্জলি শ্রী। গীতাঞ্জলি শ্রী বর্তমান 2025 ট্রান্সলেশন পুরস্কার পেয়েছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে 2025 আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ আয়োজন করেছে কোন দেশ। একটা খুব আমাদের ভালো যে এবারে ম্যাক্সিমাম তোমাদের স্পোর্টসে আমাদের ভারত অনেকগুলোই মানে উইন হয়েছে, তো সেক্ষেত্রে মনে রাখা কিন্তু আমাদের অনেকটা সোজা হয়ে যাবে এবং অনেকগুলো খেলাকেও আয়োজন করেছে ভারত। তো এখানে অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের ভারত। ঠিক আছে, 2025 আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে আয়োজন করেছেন কে, ভারত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন বলছে 33তম সন্তোষ ট্রফির শিরোপা জিতেছেন কোন রাজ্য। তো সে 33তম সন্তোষ ট্রফির শিরোপা জিতেছেন কোন রাজ্য, এটি কিন্তু জিতেছে আমাদের পশ্চিমবঙ্গ জিতেছে। ওকে, তাহলে এটা কি হলো কারেন্ট অ্যাফেয়ার্স, হলো পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে পড়লো এবং স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়লো। ওকে, তো যাই হোক 30টা প্রশ্ন আজকে আমরা সলভ করলাম। যারা ক্লাসটা দেখছো প্রতিদিন তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো বলেই আমারও ইচ্ছে করে তোমাদের জন্য কোয়েশ্চেন সিলেক্ট করতে, কোয়েশ্চেন বেছে তোমাদের প্রস্তুতি নিতে সাহায্য করতে। তো যাই হোক তোমরা যারা ক্লাস দেখছো দেখতে থাকো, ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করো, কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে।